শুরুতে যে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং একটা হাদিস তেলাওয়াত করেছি, এই কোরআন ও হাদিসের আলোকে কিছু সময় কথা বলার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কিতাব দান করেছেন। কিতাবটার নাম কি বলেন? কোরআন। আমরা সেই কিতাবে ধন্য হয়েছে, কি বলেন ঠিক কিনা? এই কোরআন যে জায়গায় গিয়েছে ওই জায়গা দামি হয়ে গিয়েছে। আসমানে লৌহে মাহফুজ ছিল, আসমানের মধ্যে লৌহে মাহফুজ সবচেয়ে দামি হয়েছে। এই কিতাব যে ফেরেশতা আসমান থেকে জমিনে এনেছেন ওই ফেরেশতা সমগ্র ফেরেশতার মধ্যে দামি হয়েছে। সুবহানাল্লাহ। এই কিতাব যে নবী এসেছে, লক্ষাধিক পয়গম্বর আল্লাহ দুনিয়াতে নূর করেছিলেন, ওই লক্ষাধিক পয়গম্বরের মধ্যে সবচেয়ে দামি নবী হয়েছে। সুবহানাল্লাহ। আর এই কিতাব এমন জাতির উপর অবতীর্ণ হয়েছে যে জাতি সর্বকালের জাতির মধ্যে শ্রেষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। তার জন্য আমরা এই কোরআন পেয়ে ধন্য হয়েছি। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বয়ান করে দিয়েছেন। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, দুনিয়ার প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন। এখন আমরা কোরআন থেকে নিতে হবে, কোরআন থেকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে আমার হাবিব আমার পক্ষ থেকে যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, আর যা বর্জন করতে বলেছেন, নিষেধ করেছে, তা তোমরা বর্জন করো। করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে মুমিনের পরিচয়। ঈমানদার তো তারাই যারা আল্লাহর বিধানগুলো যেমনি মানে, আল্লাহর নিষেধগুলো তেমনি মানে। ইবাদত দুই প্রকার। ইবাদত কয় প্রকার? দুই প্রকার। কিছু কাজ করা ইবাদত, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো হচ্ছে ইবাদত। আবার কিছু কাজ না করাও ইবাদত। সুবহানাল্লাহ। যে মদ না খাওয়া ইবাদত, সামনে মদ আছে, অনেকে খাচ্ছে, আমি খাচ্ছি না, এটা ইবাদত সব হবে। আবার হারাম না খাওয়া ইবাদত, আল্লাহর নিষেধ। আল্লাহর কিছু আদেশ মানাও ইবাদত, আল্লাহর কিছু নিষেধ মানাও ইবাদত, তেমনি ভাবে ইবাদত হয়ে যাবে। তার জন্য আল্লাহর নিষিদ্ধ জিনিসগুলো আমরা কেউ গ্রহণ করবো না। কি বলেন ঠিক না? এই কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমরা এই কোরআন যদি অনুসরণ করতে পারি তাহলে আশা করা যায় এই কোরআন আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। পৌঁছাবে না ইনশাআল্লাহ? কোরআনের রাস্তা দুনিয়াতে শুরু হয়েছে, জান্নাতে শেষ হবে। কি বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানান সূরা নাহলে, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি এই জগৎবাসীকে হেদায়েত দেওয়ার জন্য যুগে যুগে লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছিলাম। সুবহানাল্লাহ। আমার নবীরা এসে দুইটা কথা বলতো, দুইটা মেসেজ দিত। ও আমার জাতি, তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দী করবে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। অন্য কারো ইবাদত করা যাবে যাবে না। আর তারপরে ওয়াজতানিবুত তাগুত, কাফের, বেঈমান, নাস্তিক, মুশরিক যারা আছে তাদের অনুকরণ করা যাবে না। কি বলেন? যাবে? আমরা নবীদের অনুসরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাঝে পারিবারিক জিন্দেগি তুলে ধরেছেন, সামাজিক জিন্দেগি, পারিবারিক জিন্দেগি এবং সমাজবদ্ধভাবে পিতার সাথে মাতার কি সম্পর্ক হবে, মাতার সাথে সন্তানের কি সম্পর্ক হবে, অর্থাৎ সন্তানের সাথে পিতামাতার কেমন আচরণ করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের পাকে তুলে ধরেছেন। আমরা কোরআন ও হাদিসের আলোকে যদি আমরা ফ্যামিলি পরিবার গঠন করতে পারি, এই পরিবার হবে জান্নাতি পরিবার। কি বলেন ঠিক না? আর এই পরিবার থেকে কখনো হবে না, এই পরিবার থেকে দর্শক হবে না, এই পরিবার থেকে আল্লাহ নাফরমান হবে না, এই পরিবার থেকে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কি বলেন ঠিক না? আর যেই পরিবারে কোরআন থাকবে না, যেই পরিবারে হাদিস থাকবে না, যেই পরিবার হবে মনফিল জিন্দিগির পরিবার, যেই পরিবার হবে কোরআন হাদিস বিরোধী পরিবার, ওই পরিবারে আল্লাহ অবৈধ সন্তান দিবে। কি বলেন ঠিক না? এই পরিবার থেকে এবং টেন্ডার হবে, এই পরিবার থেকে দর্শক হবে, এই পরিবার থেকে গুণা মস্তান তৈরি হবে, এই পরিবার থেকে মক্ত তৈরি হবে, এই পরিবার থেকে ধর্ম তৈরি হবে। ঠিক আছে কিনা? যেই ফ্যামিলির মধ্যে কোরআন থাকবে ওই ফ্যামিলির মধ্যে আল্লাহওয়ালা সন্তান তৈরি হবে। এই ফ্যামিলির মধ্যে আবু বকরের মধ্যে সন্তান তৈরি হবে, এই ফ্যামিলির মধ্যে উমরের মতো সন্তান তৈরি হবে। এখন সিদ্ধান্ত আমার আপনার নিতে হবে, আমার পরিবারকে ইসলামিক পরিবার বানাবো নাকি আমি মনফিল পরিবার বানাবো, সিদ্ধান্ত আপনার নিতে হবে। ডিসিশন টু ইয়োরস, সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার পরিবারকে কোরআন পরিবার বানাবেন
না কোরআন বিরোধী পরিবার বানাবেন? কি বলেন? যারা কোরআন পরিবার বানাচ্ছে দুনিয়াতে তারা জান্নাতে গ্রাম পাওয়া যাবে, সুবহানাল্লাহ। আর যারা কোরআন বিরোধী পরিবার বানাবে তারা কিসে যাবে? জাহান্নামে চলে যাবে। তার জন্য আমরা সবসময় কোরআনের পক্ষে থাকবো। কি বলেন ঠিক না? সবসময় কোরআনের পক্ষে থাকবো। কোরআন যে দিকে যাবে আমরাও সেই দিকে যাব। যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জানান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, লা ইয়াকুমু হাত্তা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন, যে পর্যন্ত মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসবে, তার নিজের জান থেকে, তার মাল থেকে, তার আপন সন্তানের থেকে, দুনিয়ার সকল মানুষের থেকে বেশি ভালোবাসবে, সেই পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। তার জন্য আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই, আমরা যদি প্রকৃত ঈমানদার হতে চাই, আমাদের কোরআন ঠিক করতে হবে। করব ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতাকে উদ্দেশ্য করে জানিয়ে দিলেন যে সন্তানগুলো কেমন তৈরি করতে হবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ফ্যামিলি থেকে শিক্ষা দেওয়া হবে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দী করবে না, ওই ফ্যামিলির সন্তানগুলো হবে আল্লাহওয়ালা। আর যদি দেখা যায় আমরা বিভিন্ন মাজারে গিয়ে আমরা যদি চাই, আমরা যদি বিভিন্ন জায়গার মধ্যে আমরা মানুষের কাছে চাই, আল্লাহকে ছাড়া অন্য কাউকে যদি আমরা রব হিসাবে রুবুবিয়তের জায়গার মধ্যে নিয়ে আসি, আমরা যদি ওনার কাছে কোনো সাহায্য চাই, আমাকে একটা সন্তান দিও, অনেকে আছে কবরের পাশে দাঁড়ায় দোয়া করে, এই দোয়া করা সম্পূর্ণ হারাম। কবরের পাশে যে ব্যক্তি মৃত হয়ে গেছে ওই ব্যক্তি আপনার কল্যাণ করার কোনো ক্ষমতা নাই, কেউ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার পাশে যারা গত সপ্তাহে আসলাম, আলহামদুলিল্লাহ 2-3 দিন হলো, যে সালাম দেওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, ওই জায়গার মধ্যে আলেম ওলামারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে দাঁড়ায়া সালাম দেওয়া যাবে, কিন্তু কবরের দিকে দাঁড়ায়া মুনাজাত করা যাবে না। বলে হাজা কিবলা, কিবলা কিবলার দিকে দাঁড়ায়া আল্লাহর কাছে যান, রাসূলের কাছে না। অর্থাৎ আমরা রাসূলকে উদ্দেশ্য করে, রাসূলকে উসিলা বানিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করব। কি বলেন ঠিক না? আমরা কোন কবরের পাশে দাঁড়ায়া, আমরা কোন মাজারের পাশে দাঁড়ায়া আমরা কিছু চাইবো না। কোন মাজারে দান করাও হারাম, জায়েজ নাই। তার জন্য আমরা আল্লাহমুখী হবে। যে ফ্যামিলির সন্তানগুলো হবে আল্লাহমুখী, যে ফ্যামিলি থেকে সন্তানগুলো শিখবে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, যে ফ্যামিলির বাবা বলবেন ও আমার বাবা শোনো, ও আমার সন্তান শোনো, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য চাইবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কিছু চাইবে না, ওই ফ্যামিলির সন্তানগুলো পিতা মাতার বাধ্য সন্তান হবে। কি বলেন ঠিক না? আল্লাহ এই কথাই বোঝাতে চাচ্ছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দী করবে না, তার পাশাপাশি তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে। দুইটা কাজ করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য আপনি এত আমলের দরকার নাই, সারাদিন মসজিদে বসে থাকতে হবে, নড়িয়ে সারাদিন তসবিহ পড়তে হবে, দরকার নাই। আপনার কাজ হচ্ছে শুধু আল্লাহর নিষেধগুলো ছেড়ে দিবেন। আল্লাহর নিষিদ্ধ কাজগুলো, গুনাহের কাজগুলো যদি আপনি ছেড়ে দেন, অল্প আমলে আল্লাহর সুউচ্চ সুমহান জান্নাতে আপনাকে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন যে ও সন্তান শোনো, আল্লাহর ইবাদত করবে, তার পাশাপাশি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করবে। করবে ইনশাআল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণনা এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন রাহিমানহু সুম্মা রাহিমানহু সুম্মা রাহিমানহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন যে ওই সন্তানের নাম ধুলায় নিমজ্জিত হয়ে যাক, ওই সন্তান দুনিয়াতে ধ্বংস হয়ে যাক, ওই সন্তান দুনিয়াতে ধ্বংস হয়ে যাক। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ
সাহাবারা বললেন, ওগো নবীজি, ওই কোন সন্তান, এমন কোন বেদ কোয়ালিটিওয়ালা সন্তান যে সন্তানের ব্যাপারে আপনি বদয়া দিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাইহিমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ। অর্থাৎ ওই সন্তান ধ্বংস হয়ে যাক যে সন্তান বার্ধক্য অবস্থায়, অর্থাৎ তার পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পাইল, উভয়জনকে পাইল অথবা একজনকে পাইল, সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারলো না, ওই সন্তান ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী জানান যে সন্তান পিতামাতাকে পাইল, উভয়জনকে পাইল অথবা একজনকে পাইল, পায়া তাদের সাথে ভালো আচরণ করিয়া জান্নাত হাসিল করতে পারলো না, ওই সন্তান ধ্বংস হয়ে যাক। আমরা এমন সন্তান চাই না, কি বলেন ঠিক কিনা? এমন কুলাঙ্গার সন্তান আমরা চাই না। আমরা চাই আমাদের সন্তানগুলো হবে আল্লাহওয়ালা সন্তান। আমরা চাই আমাদের সন্তান হবে কোরআনওয়ালা সন্তান, কোরআনওয়ালা সন্তান হবে, হাদিসওয়ালা সন্তান হবে, ইসলাম প্রিয় সন্তান হবে, ঈমান প্রিয় সন্তান হবে। কি বলেন ঠিক কিনা? তার জন্য আমাদের সন্তানগুলোকে গোছাতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি জানান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বিশেষ করে তোমার পিতামাতা যখন বার্ধক্য হয়ে যায়, তারা যখন স্বাভাবিকভাবে আর চলাফেরা করতে পারে না, আগের মতো আর ইনকাম ব্যবস্থা তাদের আর থাকে না, তারা আর নিজের কাজ নিজে গোছায় করতে পারে না, সন্তানের উপর মুহতাজ যখন হয়ে যাবে, অর্থাৎ যখন বেড়ে শুয়ে যাবে, বার্ধক্য চলে আসবে, ওই সময়ে তাদের সাথে এমন আচরণ করবে না যাতে করে তারা শব্দ উচ্চারণ করে। করা যাবে না, এমন করা যাবে না। আল্লাহ নিষেধ করেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে দমকি সুরে কথা বলা যাবে না। ও মুসলমান, বুঝতে হবে যে সন্তানগুলা তাদের পিতামাতার সাথে খারাপ আচরণ করবে, যে সন্তানগুলা তাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে না, তাদেরকে ভালো খাবারের ব্যবস্থা করবে না, শীতের দিন ভালো খাবারের ব্যবস্থা করবে না, অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাবে না, ওই সকল সন্তান একদিন বৃদ্ধ হয়ে যাবে, তাদের জন্য আল্লাহ এমন প্রজন্মের ব্যবস্থা করবেন যেই সন্তানগুলো তাদেরও খোঁজ খবর নিবে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ এই কথাই জানিয়ে দিলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, বরং তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো, বরং সম্মানজনক, দুনিয়ার সবচেয়ে বড় আচরণ পিতামাতার সাথে করতে হবে। কি বলেন ঠিক কিনা?